তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি রান্নার ভিডিও নিয়ে। তো আজকে কী করব, ছোলা ভাটোরা করব। তো দেখতে থাকো তোমরা কীভাবে রান্না করছি। তো কড়াই বসানো ছিল, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এবার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, জিরে, এবার দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। তো দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে মশলার মধ্যে রয়েছিল পেঁয়াজ, রসুন, আদা, জিরা এবং টমেটো বাটা, একসাথে বাটা করেছিলাম। তো দেখো এবার ভালো করে কষিয়ে নেব। তো 1 কাপ মতো আমি জল দিয়ে নিলাম। তো এইটার মধ্যে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে আর ধনিয়ার গুঁড়ো। এখানে আমি এখন লবণটা দেবো না, লবণটা আমি পরেই দেবো। তো দেখো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দেখো ঢাকনাটা খুলে আমি ভিজিয়ে রাখা সেদ্ধ করা যে কাবলি ছোলাটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো তোমরা স্বাদ মতো দিয়ে দেবে তোমাদের মতো। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এই সাইডে আমার ভাতও বসানো ছিল। তো দেখো ঢাকনাটা তুলে দিলাম, এবার নাড়াচাড়া করে দিলাম একটু। তো দেখো জল আছে অনেকটা। তো এটাকে এবার আমাকে ভালো করে কষাতে হবে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম চিকেন মশলা। তো দেখো মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এই জলটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখো এদিকে আমার ছোলার যে জলটা ছিল সেই জলটা নিয়ে ভালো করে শুকিয়ে গেছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এখন আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তো দেখো ঢাকনাটা সরিয়ে দেবো এবার। তো এত সুন্দর গন্ধ উঠেছিল বলার মতো না, একদম দোকানে ছোলা ভাটোরার মতো হয়েছিল খেতে। তো দেখো আবার ঢাকনাটা তুলে দিলাম, এবার জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো দেখো নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে এবার সেটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমাদের ছোলা ভাটোরা রেডি। তো দেখো খেতেও দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, দেখাবে।